সারা দেশে ৬৩টি আসনে বিএনপি প্রাথমিক মনোনয়ন ঘোষণা করেনি। এর মধ্যে ২টি আসন পটুয়াখালীতে। উপকূলীয় এ জেলা জুড়ে রয়েছে কেন্দ্রীয় রাজনীতির হিসাব নিকাশ। একটি আসন থেকে নির্বাচন করতে চান গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর। নুরুল হক নূরের বাড়ি গলাচিপায়। এ কারণে তিনি নির্বাচন করতে চান ১০ মিনা গলাচিপা নিয়ে গঠিত পটুয়াখালীর ৩ আসনে। বিএনপি গণ অধিকারের নির্বাচনী সমঝোতা হলে আসনটি তাকে ছেড়ে দেওয়ার আলোচনা রয়েছে, তবে এটি মানতে নারাজ স্থানীয় বিএনপি নেতারা। পটুয়াখালী ২ আসন থেকে নির্বাচন করতে চান এনসিপির বরিশাল বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মুজাহিদুল ইসলাম শাহীন। একদিকে কেন্দ্র এনসিপির সাথে সমঝোতার গুঞ্জন, অন্যদিকে আসনটি ফাঁকা থাকায় দুয়ে ৪ মেলাচ্ছেন অনেকে। মাঠেও সরব এনসিপির এই নেতা। আপনারা আপনাদের এমপিকে কি কয়দিন পেয়েছেন? দেখেছেন এমপিকে? আপনার দেখেন নাই। দেখেন বাহুবলের যে উন্নয়ন আমরা এখনো দেখেন এই ভাঙা রাস্তা। একবার রাস্তা বানাইলে ১ বছর ২ বছর যায় না। আমরা চিন্তা করছি যে বাংলাদেশের নতুন কিছু করার জন্য আমাদেরকে এগিয়ে আসতে হবে। এই আসনে নির্বাচন করছেন জামায়াত নেতা ডক্টর শফিকুল ইসলাম মাসুদ। ঢাকা মহানগর জামায়াতের সেক্রেটারি মাসুদ দীর্ঘদিন ধরেই চালিয়ে যাচ্ছেন প্রচারণা। আসন ছাপিয়ে পুরো জেলাতেই আলোচনা রয়েছে তাকে নিয়ে। আগামী দিনে কাজকে আরো বৃহৎ পরিসরে করার জন্য বাংলাদেশ জামায়াত ইসলামের সৎযোগ্য দক্ষ নেতৃত্বে দাঁড়িপাল্লার প্রতীকে ঐক্যবদ্ধভাবে ঘরে ঘরে জনে জনে বারে বারে গিয়ে আমরা কি এই দাঁড়িপাল্লা বিজয়ের আহ্বান পৌঁছাইতে রাজি আছি। তবে সমীকরণ যাই হোক, নির্বাচনের রাজনীতিতে কেন্দ্রের সিদ্ধান্তই চূড়ান্ত বলে জানিয়েছেন জেলা বিএনপির এ নেতা। আমাদের নেতাকর্মীরা তারাও প্রতিটি দ্বারে দ্বারে যাচ্ছে, তাদের ভাবে তারা নির্বাচনের জন্য ভোট চাচ্ছে ধানের শীষে। তা আমরা আশাবাদী পটুয়াখালী ১ এবং ৪-এর মতো ২-৩-ও যদি আমাদের ধানের শীষে প্রার্থী দেয়, তা আমরা ইনশাল্লাহ ৪টা আসনই মহান জাতীয় সংসদ ধানের শীষকে বিজয়ী করে আমরা পাঠাবো ইনশাল্লাহ। পটুয়াখালী ১ আসনে বিএনপির মনোনয়ন পেয়েছেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আলতাফ হোসেন চৌধুরী, আর পটুয়াখালী ৪-এ কেন্দ্রীয় প্রশিক্ষণ সম্পাদক এবিএম মোশারেফ হোসেন। সবগুলো আসনেই প্রার্থী রয়েছে জামায়াত ইসলামীর। ডেস্ক রিপোর্ট, স্টার নিউজ।